নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। মধ্যবিত্তদের সংসারে এক একটা দিন কিভাবে যে চলে সেটা শুধু তারাই জানে। এখন বর্তমান যুগে যে পরিমাণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, চারটে পাঁচটা পেট চালাতেই কিন্তু রোজগার করে হিমশিম হয়ে পড়ছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম বাসি উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। মধ্যবিত্তদের হাজার শখ থাকলেও টাকার অভাবে সেই সমস্ত শখগুলো কিছুই কিন্তু পূরণ করতে পারে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের দুয়ারে একটু জলটা ছিটিয়ে দিয়ে সোজা চলে আসলাম বাসি উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। আর ঘরের দুয়ারে জলটা আমি ছিটিয়ে দিয়েছি, উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে দেবো। আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি শখ রয়েছে, কেউ বা পূরণ করতে পারে সেই শখগুলো, আবার কিন্তু কেউ সেই শখগুলো কিন্তু পূরণ করতে পারে না। বিশেষত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বেশিরভাগ মানুষই কিন্তু তাদের শখগুলো পূরণ করতে পারে না। কারণ তারা একটাই চিন্তা করে, আজকে যদি তাদের শখগুলো যদি পূরণ করে তাহলে গতকালকে কি খাবে। ঘরের সামনের সাইডটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, এবার রাস্তার সামনেটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। দুদিন ধরে যেহেতু আমাদের বাড়ি গাছ কাটতে এসছে, তো সেই নোংরাগুলোই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সেই নোংরাগুলোই এখন আমি এক জায়গায় জড়ো করে রেখে দেবো, তারপরে গামলির সাহায্যে কিন্তু নোংরাগুলো তুলে নেব। কারণ এই লম্বা ঝাড়ু দিয়ে এই ময়লাগুলো নিয়ে যেতেও কষ্ট হচ্ছে, তাই ভাবলাম যে এক জায়গায় জড়ো করে রেখে দিই, তারপরে পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে এই ময়লাগুলো ফেলে দেবো আর কি। তো আমার কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, এবার সরাসরি জলখাবারটা শেয়ার করি। তো এখন আমি সোজা চলে আসলাম সকালের জলখাবার বানানোর জন্য। আজকে ঘরে সেরকম কোনো একটা সবজি ছিল না, তাই ভাবলাম যে আজকে একটু বেগুন পোড়া দিই। আর শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষত সবুজ বেগুনের থেকে কিন্তু এরকম কালো বেগুনি কিন্তু পোড়া খেতে বেশ ভালো লাগে। তাই সেই বেগুন এনে ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি না রসুনগুলো ছাড়িয়ে রসুনের কোয়াগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু হালকা একটু তেল দিয়ে এই সাঁড়াশির সাহায্যে কিন্তু আমি এই উনুনে বেগুনটা কিন্তু পুড়িয়ে নেব। সবজির মধ্যে রয়েছে শুধু ফুলকপি, আলু আর উচ্ছে। আর উচ্ছে তো তোমাদের দাদাভাই একেবারেই খাবে না, তাই ভাবলাম যে সকালবেলা একটু বেগুন পোড়াই করি। আর এই বেগুনগুলো না খুবই সুন্দর ছিল, আমার শাশুড়ি মা 3টে বেগুন এনেছে মাত্র 20 টাকায়। আর বেশ কিন্তু বড় বড় ছিল, তাই ভাবলাম যে আজকে এই বেগুনটাই পুড়িয়ে নিই। তো একটু রসুনের কোয়াও দিয়ে দিয়েছি, আর একটু তেলটাও কিন্তু ব্রাশ করে নিয়েছি, যাতে বেগুনের গাটা তেলতেলে থাকে। তো এখানে হচ্ছে আস্তে আস্তে করে কিন্তু পুড়িয়ে নিচ্ছিলাম, আর এইভাবে না পোড়াতে একটু অসুবিধা হচ্ছিল। এই বেগুনটা পোড়ানোর সঙ্গে সঙ্গে একটা টমেটো পোড়াও করে নেব, তার পাশাপাশি 3টে 4টে কাঁচা লঙ্কাও কিন্তু পুড়িয়ে নেব। শীতকালে এরকম বেগুন পোড়া দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভাতটা যদি হয় ঠান্ডা তাহলে তো কিন্তু কোনো কথাই হবে না। তো বেগুনটা নিচের সাইডটা পুড়ে গেছে, এবার ভাবছি যে আরও ভালো করে পোড়ানোর জন্য তো রুটি ছেঁকার ওটাই নিয়ে আসলাম। তো এনে একপাশে বেগুনটা বসিয়ে দিয়েছি, তার পাশাপাশি টমেটোও কিন্তু আমি পোড়াতে কিন্তু বসিয়ে দিলাম। মধ্যবিত্ত সংসারে খেয়ে দিয়ে দিন চলে যাওয়াটাকেই কিন্তু আমরা ভীষণ আকারে কিন্তু মনে করে নিই। তো এখানে হচ্ছে একপাশে কিন্তু আমি বেগুনটা পোড়াতে বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে কিন্তু টমেটোও আমি পুড়িয়ে নিচ্ছি। তো শীতকালে এরকম বেগুন পোড়া, তার পাশাপাশি টমেটো পুড়িয়ে কাঁচা লঙ্কা পুড়িয়ে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার সঙ্গে যদি হয় ঠান্ডা ভাত। তো আজকে হচ্ছে সকালের খাবারে কিন্তু আমরা সকলে মিলে বেগুন পোড়া দিয়েই কিন্তু ঠান্ডা ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর টিফিনটা আমি তোমাদের দাদাভাইয়ের জন্য গুছিয়ে রেখে দিয়েছিলাম, ও টিফিনটা নিতে কিন্তু ভুলে গেছে। এবার সোজা চলে আসলাম উনুন ধারে, উনুন ধারে এসে বাসি চায়টা কিন্তু আমি তুলে নিচ্ছি। আর আজকে শরীরটাও সেরকম একটা ভালো লাগছিল না, আর আমার শাশুড়ি মায়েরও কিন্তু শরীরটা সেরকম একটা ভালো নেই, তাই মাও কিন্তু বাড়িতেই রয়েছে। এদিকে হচ্ছে আমি উনুনের বাসি ছাইটা তাড়াতাড়ি করে ফেলে দিয়ে এবার হচ্ছে উনুনটাও কিন্তু আমি লেপে নিচ্ছি। এই গরম ঠান্ডার কারণেই হয়তো মাথাটা ভার হয়ে আসছে, সেরকম কিন্তু ভালোই লাগছে না। তাই তাড়াতাড়ি করে উনুনটা লেপে নিয়ে ভাবছি যে আজকে শুধু একটা তরকারি রান্না করব, ফুলকপি আলু দিয়ে একটা পোনা মাছের তরকারি রান্না করব, আর উচ্ছে আলুটা সিদ্ধ করব। আর কোনো কিছুই কিন্তু রান্না করব না। তাই এখানে তাড়াতাড়ি করে কিন্তু আমি বাসি ছাইটা ফেলে দিয়ে উনুনটা কিন্তু ঝটপট করে লেপে আজকে আমি কিন্তু রান্নাটা বসাবো, যেহেতু মায়ের শরীরটাও কিন্তু সেরকম একটা ভালো নয়। এখন যে পরিমাণে বাজার ঘাটের জিনিসপত্রের দাম বেড়েছে, তেল থেকে শুরু করে সমস্ত শাকসবজি বা মুদিখানার দোকানে সেই সমস্ত জিনিসপত্র কিনতে কিনতেই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। তবুও কিছু করার নেই, পেট তো চালাতেই হবে, পেট তো বুঝবে না। পেটের যখন খিদে লাগবে সে তো তখন খাবারের জন্য ছটফট তো করবে। তো এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করে একটু মাটি দিয়ে যে পাশটাতে উনুনটা একটু ফেটে ফেটে গিয়েছিল, তো সেই পাশটা বেশ ভালো করেই ঠিকঠাক করে নিচ্ছে। আর শরীরটাও যেহেতু সেরকম একটা ভালো না, তাই আর এনার্জি সহকারে সমস্ত কাজগুলো করতে ভালোই লাগছে না। তো এখানে হচ্ছে আমি উনুনটা তাড়াতাড়ি করে লেপে নিয়ে সোজা চলে আসলাম হচ্ছে ঘরে। ঘরে এসে এখন হচ্ছে ঘরটাও আমি মুছে নিচ্ছি আর কি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই তো ঘরটা আমাকে মুছতেই হবে, যতই শরীর খারাপ থাকুক বা যাই থাকুক না কেন। তাই শরীর খারাপ অবস্থাতেই সোজা চলে আসলাম ঘরে, উনুনটা লেপে নিয়ে যে বৃহস্পতিবারের দিন ঘর বারান্দা সমস্ত কিছুটা একটু মুছে নিই।
ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর কি। আর এখন না বেশ গরমও পড়ছে, তার পাশাপাশি কিন্তু ঠান্ডাও পড়ছে। তো এরকম আবহাওয়ার কারণেই হয়তো বিশেষত সকলেরই কিন্তু ঠান্ডা, তার পাশাপাশি বমি, শরীর খারাপ করছে প্রচণ্ড নাগারে। আমরা আমাদের জীবনে কিছু কিছু মানুষকে এতটাই প্রাধান্য দিয়ে চলি বা এতটাই ইম্পর্টেন্ট মনে করি, কিন্তু দিন শেষে তাদের কাছ থেকে যত লাঞ্ছিত ও অপমানের কিন্তু শিকার হই। ফ্যানটা চালিয়ে আগে হচ্ছে আমি আমার রুমটাই মুছে নিচ্ছি, যেহেতু আমার রুমটাই সব থেকে বড়, তাই ফ্যানটা চালিয়ে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি আর কি। মুছে তারপরে হচ্ছে মায়ের কামরায় যাব, তো সেখানে গিয়েও মুছে সোজা বারান্দাটা মুছে সিঁড়িটা মুছে সোজা চলে যাব রান্না করার জন্য। তো এখনও কিন্তু আমার রান্না করতে হবে, সবজি কাটতে হবে। তো আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটু রুই মাছ রান্না করব। তো এখানে হচ্ছে আমার রুমটা হচ্ছে মানে মোটামুটি মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মায়ের রুমটা মুছে নিয়ে সোজা কিন্তু সিঁড়িটাও মুছে নেব। তো মায়ের কামরাটাও আমি মুছে নিয়েছি, তো সেই ভিডিওটা আর আমি করিনি। তো ফ্যানটা চালিয়ে তাড়াতাড়ি করে মায়ের রুমটাও কিন্তু মুছে নিয়েছি তড়িঘড়ি করে। এখন হচ্ছে সিঁড়িটাও বেশ ভালো করে আমি মুছে নিচ্ছি, তারপরে কিন্তু সিঁড়িতে আবার জলটা দিয়েও ঢেলে দেবো আর কি। ফ্রিজের মধ্যে মাছ ছিল, তো সেই মাছটাই আমি বের করে নিয়েছি। এবার জলটা দিয়ে আমি কিন্তু রেখে দিলাম। এবার হচ্ছে সবজিগুলো কিন্তু আমি কেটে নেব। বললাম না যে আজকে শুধু একটা তরকারি রান্না করব। তো ফুলকপি আলু দিয়ে শুধু জিরে বাটা আর আদা বাটা দিয়ে মাছের তরকারিটা রান্না করব, আর উচ্ছে আলু কিন্তু সিদ্ধ বসাবো। আর এখনকার যতই জিনিসপত্রের দাম বেশি হোক না কেন, কিন্তু খেতে সেরকম একটা ভালো লাগে না। আর এখন যে পরিমাণে সার ওষুধ দেওয়া, তাই তো কি করি যে রান্না করার আগে কিন্তু ফুলকপিটা একটু গরম জল দিয়ে আমি সিদ্ধ করে জলটা কিন্তু ফেলে দিই, যাতে যে সমস্ত নোংরা জিনিসগুলো থাকে সেগুলো যাতে বের হয়ে যায়। আর ভাপিয়ে নিলে কি অনেক জীবাণু কিন্তু কেটে যায়। তো এর কারণেই কিন্তু আমি ফুলকপি যখনই রান্না করি না কেন বা বাঁধাকপি যখনই রান্না করি না কেন, তার আগে কিন্তু একটু সিদ্ধ করে নিই লবণ দিয়ে। এখানে হচ্ছে আমি ফুলকপিগুলো একটু বড় বড় করেই কিন্তু নিচ্ছিলাম, আর ফুলকপিটা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আলুগুলো কেটে নেব। আর উচ্ছে আলু সিদ্ধ দেবো যখন তরকারিটা রান্না করব। রান্না করার সবার শেষে কিন্তু আমি ভাতটা কিন্তু রান্না করব। ফুলকপি তো এখানে হচ্ছে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু 4-5টা আলু কিন্তু আমি দিয়ে নেব। আলুগুলো একটু এই যে মাঝখান থেকে কেটে তার পাশাপাশি আরেকটা কিন্তু ফাল করে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি যাও, তুমি গিয়ে তাড়াতাড়ি করে চানটা সেরে নাও। তো মা হচ্ছে ওইখানে গিয়েছে চানটা করার জন্য। আর মাকেই বললাম যে আজকের পুজোটা তাহলে তুমি দিয়ে নাও, আর এদিকে হচ্ছে দুপুরের রান্নাটা আমি করে নিই। কারণ দুজনে মিলে যদি একটু টুকিটাকি করে যদি কাজকর্ম করি, তাহলে দেখা যায় যে কাজটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর দুজনেরই কিন্তু কষ্টটা একটু কম হয়। তোমাদেরকে তো বললামই যে আমার শাশুড়ি মায়েরও শরীরটা কিন্তু ভালো ছিল না, তাই সকালবেলা থেকেই সংসারের সমস্ত কাজটা আমিই কিন্তু সেরে নিয়েছিলাম। আর মা যখন ভালো থাকে, বিশেষত রবিবারের দিনটা যখন বাড়িতে থাকে, তখন কিন্তু মাই সকালবেলার কাজকর্মগুলো সেরে নেয়। তখন আমি একটু গাফিলতি করি যে মা রয়েছে, মা করবে, কিন্তু আজকে মায়ের শরীরটা ভালো ছিল না, তাই যে কারণে সংসারের সমস্ত কাজটাই কিন্তু আমি নিজেই সেরে নিয়েছি। তো ওদিকে হচ্ছে মা ঠাকুর ঘরে গেছে পুজো দেওয়ার জন্য, আর এদিকে হচ্ছে ছোটো গাঁদা ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি। তো তুলে দিয়ে দেবো, আর মা কিন্তু ওইখান থেকে পুজোটা কিন্তু সেরে নেবে। ফুলগুলো তুলে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মাকে দিয়ে এসেছি। মাই কিন্তু পুজোটা দিয়ে নিয়েছে। আজকে বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবারের দিন কিন্তু পুজো দিতে অনেকটাই কিন্তু সময় লেগে যায়। আর এদিকে হচ্ছে কেকটাও কিন্তু আমি কেটে নিচ্ছি। আর দুপুরবেলা কিন্তু শাশুড়ি বৌমা দুজনে মিলেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাইও এসেছিল লেট করে সাড়ে তিনটের দিক, আর আমার শ্বশুর মশাই কিন্তু এসেছিল 4টের দিকে। তো দুজনে মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি কিন্তু কেকটাও কেটে নিচ্ছি। আজকে এই কেকটা কিন্তু আমি বাড়িতে তৈরি করিনি, কেকটা কিন্তু আমার শ্বশুর মশাই এনেছিল। কিন্তু কেকটা খেতে আমার সেরকম একটা ভালো লাগেনি, বিশেষত যে কেকটা আমি বাড়ি তৈরি করি সেই কেকটাই কিন্তু সকলেরই সব থেকে বেশি ভালো লেগেছে এই কেকটার চেয়ে। তো আজকে যেহেতু কেক খাওয়ার দিন, তাই তো একটু কেক এনেছিল আমার শ্বশুর মশাই। আজকে তোমাদের দাদাভাই কিন্তু কোনো কেক আনিনি, শুধু বাবাই এনেছিল। তো সেই কেকগুলোই কিন্তু এখন আমি কেটে নিলাম। তো ছোট বড় করে আজকের দিনটাতে আমরা পরিবারের সকলে মিলে এইভাবেই পালন করলাম। না কোনো পিকনিক করেছি না কিছু, কারণ শাশুড়ি বৌমা দুজনেই কিন্তু শরীরটা বেশ খারাপ ছিল। আর এখন হচ্ছে রাতের বেলা ভাতও একটু কম পড়ে গিয়েছিল, তাই এই এই উনুন ধারে এসে সোজা কিন্তু ভাতটা কিন্তু বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি রাতের বেলায় শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।